আসসালামাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন দেশে বিদেশে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, হাটে মাঠে ঘাটে, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা। ঈদুল আজহা শেষ হয়েছে আজকে 4 দিন, না আজকে 4 দিন। তো আল্লাহর রহমতে ঈদুল আজহায় আমি যথেষ্ট ঘুরে বেরিয়েছি, বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে কম বেশ দেখা করার চেষ্টা করেছি। তো এই মুহূর্তে আমি আসছি আমার প্রিয় এক ফুপির বাসায়, বড় ফুপি। উনি আমাদের সবচেয়ে বলা যায় যে কুলের বড়, অর্থাৎ আমরা চার ফুপি, উনি বড় ফুপি। বড় ফুপির নাম আছে এখানে সালেহা মঞ্জিল, ওনার নামে বাসা। তো আমার সাথে আছে আমার প্রিয় একজন ভাই, আমার ফুফাতো ভাই। আপনার নাম পরিচয়টা একটু ভিউয়ারদের উদ্দেশ্যে। আমি মোহাম্মদ মিঠু কবি। মিঠু ভাই আমার 3 থেকে 4 বছরের সিনিয়র। আমরা একই কলেজে পড়াশোনা করেছি, লক্ষ্মীপুর সরকারি কলেজ। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে আসা যাওয়ার পথে ম্যাক্সিমাম টাইমে আমি এখানে নামি। এই পুকুর বাড়ির অবস্থান হচ্ছে কবির বাড়ির পরে আছে এদিকে ঝুমুর, আর এদিকে আছে জকসিন এবং ঝুমুরের মাঝামাঝি লোকেশন এই কবির বাড়ি। তো আলহামদুলিল্লাহ, গতকালকে আমি কবির বাসায় আসি খোঁজখবর নিই। ওনারা খুবই অনেক অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। তো মিঠু ভাই, আপনার কাছে জানতে চাইবো আপনার কেমন লাগে যে আমি আসি বা আত্মীয় স্বজনরা আসে দেখাশোনা করে, বা আপনারাও আমাদেরকে দেখতে যান, এই বিষয়গুলো কেমন লাগে? দরকার আছে কিনা এই বিষয়গুলো? এটা তো অবশ্যই দরকার আছে। আত্মীয়তার টান, রক্তের টান, অবশ্যই সবার খোঁজখবর রাখা, সবার বাসায় যাওয়া, আত্মীয়তার সম্পর্ক আরও বন্ধটার শক্ত মজবুত হয়। জি। আর আব্বা যতদিন ছিল ততদিন এই বিষয়গুলো আরও বেশি প্রাণবন্ত ছিল। এটাই আমার মামারা ছিল, মামারা আসা যাওয়া করছে। এখন মামারা কিন্তু অনেকে, বড় মামা মারা গেছে, ওনারা বয়স হয়ে গেছে, খালারা পুকুরে সবাই বয়স হয়ে গেছে। তুমি যে ও আসতেছো, সবার বাসায় যাইতেছো, আমরাও যাইতেছি, এটা ঠিক আছে। আমি চেষ্টা করি কাজে কর্মে সময়ের ফাঁকে, কাজের ফাঁকে একটু হলেও আপনি যখন একটু হলেও আপনার প্রিয় একজন মানুষের বাসায় যাবেন, সে হতে পারে আপনার ফুপি, হতে পারে খালা, হতে পারে বোন, হতে পারে আত্মীয় স্বজন, কেউ রক্তের কেউ। তো এদেরকে ভুলে গেলে চলবে না। আপনারা সবাই আপনাদের কাছের আত্মীয় স্বজন, বিশেষ করে রক্তের আত্মীয় যারা, অর্থাৎ যাদের সাথে আপনার জমি জমার সম্পর্ক আছে, জমি পাবে যারা, নায়রি, ফুপিরা, বোন, ভাগ্নিরা, এরা কিন্তু আমাদের ওয়ারিশ, হকদার। তো বিশেষ করে যারা হকদার আছে তাদের সাথে আপনারা সবাই ভালো সম্পর্ক রাখবেন। এবং আমাদের ফুপিরা যদি তাদের হক নিয়েও যায়, তারপরেও ওনাদের সবসময় খোঁজখবর রাখতে হবে, এটাই ইসলামিক নিয়ম। আমরা ইসলামিক নিয়মগুলো ফলো করব। ফুপিরা, বোনেরা, অথবা যারা আমাদের কাছে দূরের আত্মীয় স্বজন। তো আমার ভালো লাগে মিঠু ভাই যে বিপদে আপদে আমাদেরকে স্মরণ করেন বা আমাদের বাড়িতে যান। বিশেষ করে আমরা ওনাকে পাই আমাদের যে কোনো একটা মজলিস, সালিশ, গ্রামে যেগুলো বলে, বা বৈঠক, উঠান বৈঠক, বিভিন্ন সমস্যার জন্য বৈঠক হয়। এই বৈঠকগুলোতে আমরা ওনাকে পাই সালিশদার হিসেবে। না, ঠিক আছে। আমি ওইটা আমার বড় মামা সমঝোতার আমার বড় মামার কাছ থেকে শিখছি। ছোটবেলা থেকে দেখতাম যে বড় মামা সবসময় হেল্পফুল ছিল, আত্মীয় স্বজন সবার বিপদে আপদে উনি ছুটে যাইতো, উনি থাকতে পারতে। তো ওনারা আসলে ওনার থেকে দেখে কিছু শিখছি। উনি ডাকলে সবসময় এই জন্য চলে যায়। আমার আব্বা প্রয়াত আবু তাহের খান, আপনার বড় মামা, আমার বাবা চাচারা 3 জন, অর্থাৎ ওনার মামারা 3 জন, আর মা খালারা কয়জন? 4 জন। আলহামদুলিল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাকিরা এখনো আছেন। তো সবার সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। তো আপনারা অনেক করছেন, আপনাদের প্রতি আমি পার্সোনালি অনেক কৃতজ্ঞ। আর এখন পর্যন্ত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ক্ষমার উপরে কিছু নাই, ক্ষমা ত্রুটি মানুষই হতে পারে। আবার এটা শুদ্ধ মানুষ, সবকিছু মানুষেরই হাত তৈরি। আর তুমি যে সবার কাছে দেখাশোনা করো, সবার বাসায় যা খবর রাখো, এটা কিন্তু আসলে সবাই পারে না। তুমি চেষ্টা করতেছ। আমি চেষ্টা করি যে আমরা পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার সাথে যাতে সবার কানেক্টিভিটি থাকে। একটা ঈদ হয়েছে, একটা ঈদে তো আমরা ধরো আমার মায়ের দিক থেকে শুধু তোমার পাইছি, তুমি আসছো, ঠিক আছে, আমার মারে দেখতে আসছো, এই জন্য তো আসলে আমরা অনেক খুশি, আমরা অনেক হ্যাপি। দোয়া তোমার প্রতি, আল্লাহ তবে মাঝে মাঝে যে আপনাদের উপরে হঠাৎ বার্ডেন হয়ে যায়, এটা আপনাদের আসলে বার্ডেন লাগে কিনা, এটা আমার কাছে মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ। যে হঠাৎ
অনেক সময় দুপুর টাইমে চলে আসি। না না না, এই জিনিসগুলা আসলে আত্মীয় স্বজনের জন্য বার্ডেন কিনে এটা আমি জানি না। না না না, এটা তবে ইনশাল্লাহ আমরা আত্মীয় স্বজন যারা আছে সবাই ইনশাল্লাহ মোটামুটি। তবে আমার বাবা এমনটা করতেন, হঠাৎ হঠাৎ চলে আসতেন। এটা সবাই, সেটা হতে পারে খাওয়ার টাইমে, হতে পারে সকাল ভোর 6টা, হতে পারে রাতের 12টা। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন যারা আমরা আছি সবাইকে আল্লাহ পাক ইনশাল্লাহ ওইভাবে অর্থনৈতিকভাবে ইনশাল্লাহ ওইভাবে ভালো রাখছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এরকম 2-10টা আত্মীয় স্বজন আসতে যেন আতিথ্যতা করা যায়। আমি যতদূর জানি আপনারা আমার বাবাকে জানেন এজ এ বটবৃক্ষ হিসেবে, যে বংশের বড় বটবৃক্ষ, সবার খোঁজ খবর নিতেন। তো বাবার কাছ থেকে এই জিনিসটা নেয়ার চেষ্টা করছি। বাবার তো আল্লাহর মতো অনেক ভালো গুণ, তো এটা একটা ভালো গুণ যে সবাইকে দেখে শুনে রাখা। গ্রামের ভাষায় বলে যে 14 গোষ্ঠীকে একটু দেখে শুনে রাখা, কারো বিপদ আপদ, সুবিধা অসুবিধা, বিয়ে শাদী থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে আতিথেয়তায় আমার বাবা সবার আগে ছিলেন। তো এই ভালো জিনিসগুলো আমরা যাতে ভালোভাবে কাজে লাগাতে পারি, সেই দোয়া প্রত্যাশা, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আর আমার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসে আমাকে শুধরিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব। তো মিঠু ভাই, আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার আসবা, এখন আবার চাই তুমি আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমার